আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি, রবিউল। শিক্ষার্থীরা, আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের ইসলাম বইয়ের 6, 7, 8 এবং 9-এর অর্ধেক বা আংশিক অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 6 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে কি, মানে বলা আছে ইসলাম দেখো, তার ব্যবস্থাপনায়, কার ব্যবস্থাপনায় বলো তো? তার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং নীহারিকা পুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। কার ব্যবস্থাপনায় বলো তো ছোট্ট বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা? কার ব্যবস্থাপনায়? এটা হবে আল্লাহর ব্যবস্থাপনায়, তাই না? আল্লাহর ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটি শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে যে কার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়? উত্তর কি হবে? মহান আল্লাহ তাআলার। ওকে। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। এই যে চন্দ্র, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং নীহারিকা পুঞ্জের মধ্যে কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। ভালো মহান আল্লাহ আলো, বাতাস, আগুন, পানি সৃষ্টি করেছেন। এই আলো, এই আলো, বাতাস, আগুন, পানি কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ। এবং তিনি এসব নিয়ন্ত্রণ করেন, মেঘমালা পরিচালনা করেন, বৃষ্টি বর্ষণ করে, শুকনো মাটিতে প্রাণের সঞ্চার করেন। তার ইচ্ছে মতোই মরুভূমির বুক চিরে সুপেয় পানির ঝর্ণাধারা বেরিয়ে আসে। তার মানে এই সকল ধরনের কাজ কে করছে? কার ইশারায় হচ্ছে? কার হুকুমে হচ্ছে শিক্ষার্থীরা? মহান আল্লাহ তাআলার হুকুমে। আমরা মাটিতে বীজ বপন করি, তা হতে চারা গজায়। তুমি যদি বীজ বপন নাও করো, দেখবা তোমার আব্বু বা আম্মু বা অনেকেই দেখবা তোমার বাড়ির আশেপাশে, বা তুমি যদি গ্রামে যাও, এখন যদি শহরে থাকো, তুমি যদি গ্রামে ঘুরতে চাও, তাহলে দেখবা গ্রামের লোকেরা সকাল হলেই, যারা কৃষক, তারা কিন্তু মাঠে চলে যায়, জমিতে চলে যায়। তারা কি করে? বিভিন্ন ধরনের বীজ বপন করে সে সকল মাটিতে, তাই না? আলো, বাতাস, পানি অনেক সময় আমাদের বিপদের কারণ হয়। অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, ঘরবাড়ি, গাছপালা ডুবে যায়, মানুষ, পশু পাখি ভেসে যায়, ভূমিকম্প, ঝড় তুফানে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, বড় বড় গাছপালা উপড়ে যায়, সাজানো গোছানো জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। কি কি কারণে? এই আলো, বাতাস, পানি, এগুলার কারণে। আমাদের আশ্রয়টুকুও থাকে না। সম্প্রতি ঘটে যাওয়া সিডর ও আইলার তাণ্ডবের কথাও আমরা আজও ভুলতে পারিনি। এ ধরনের দুর্যোগে আমরা আল্লাহর উপর ভরসা রাখব, দুর্গতদের সাহায্যে এগিয়ে আসব। আলো, বাতাস, আগুন, পানি সবকিছুই মহান আল্লাহর অধীন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতটুকু পড়ে কি বুঝলাম? এই দুনিয়াতে যত কিছুই আমরা দেখতেছি বা না দেখি, এই সবগুলার নিয়ন্ত্রক কে বলতো? একজনই নিয়ন্ত্রণ করে। তিনি কে বলতো? তিনি কিন্তু আল্লাহ তাআলা। আমাদের বিপদে, ধরো ঝড় বা বন্যা, তুফান আসলো, সেই ক্ষেত্রে আমাদের যেখানে আশ্রয় থাকে বা আমাদের বাসস্থান, সেটি কিন্তু লণ্ডভণ্ড হয়ে যায়। আমাদের আশ্রয়ের কিন্তু জায়গা থাকে না। সেই সকল সমস্যায় বা সেই সকল দুর্যোগের সময়, সেই সকল খারাপ সময়ের সময় কার উপর ভরসা রাখতে হবে শিক্ষার্থীরা? বলো, মহান আল্লাহ তাআলার উপরে। এই যে এখানে একটা চিত্র দেখানো হয়েছে শিক্ষার্থীরা, দেখো এখানে, এই যে এই চিত্রে, ঠিক আছে, এই যে এই পুরো চিত্রে, ঠিক আছে, দেখো এই গাছগুলা উপরে পড়ে আছে, তাই না? এই গাছগুলা কিন্তু উপরে পড়ে আছে। এখানে দেখো, এই যে দেখো এখানে পাখিরা উঠতেছে, তাই না? এগুলা হলো পাখি।
আর এই যে এইগুলা হলো কি বলতো, এই যে এইগুলা এগুলা এগুলা হলো গাছ, এগুলা ঝড়ের তাণ্ডবে এই ঘর বাড়ি কি হয়ে গেছে, সরি এগুলা হলো ঘরের চালা, এগুলা ঘরের কি বলো, চালা। এইগুলা এই ঝড়ের তাণ্ডবে লন্ড ভন্ড হয়ে গেছে এবং বাড়ির আশেপাশে এই যে যে গাছগুলা, বাড়ির আশেপাশে যে গাছগুলা, এই গাছগুলা এই বাড়ির উপরে ভেঙে ভেঙে পড়ছে। একই সঙ্গে এই বাড়িটা কিন্তু একদম মাটিতে মিশে গেছে। তো এই ধরনের খারাপ পরিস্থিতির সময় কার উপর নিয়ন্ত্রণ কার উপর ভরসা রাখতে হবে, মহান আল্লাহ তাআলার উপরে। ওকে, এরপরে দেখো বলছে জনপদ লন্ডভন্ড হওয়ার দৃশ্য। আচ্ছা, এরপরে দেখো আমরা পড়বো হলো আকাইদ ও ইমান। দেখো আকাইদ ও ইমান পড়বো আমরা, তাই না? ইমান কি আকাইদ কি, এই জিনিসটা আমরা একটু ভালো করে পড়ে নিব। তো দেখো, আল্লাহ শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না। আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চাই, কারো সাধ্য নাই পৃথিবীর যে তাকে রক্ষা করবে। তিনি নমরুদ, ফেরাউনের মতো পরাক্রমশালী জালিম শাসকদের ধ্বংস করেছেন। তোমরা নিশ্চয়ই শুনেছ এই নমরুদ, এই ফেরাউন, এরা নিজেকে খোদা দাবি করত। অনেক শক্তিশালী এবং দাম্ভিকতার সঙ্গে তারা মানুষের সঙ্গে এই নিজেকে খোদা বলে কি করত, পোষণ করত বা প্রকাশ করত। এরা হলো ছিল জালিম। এই জালিম শাসকদেরও কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এই জালিম শাসকদের কি করেছে, ধ্বংস করে দিয়েছে। ছোট্ট বন্ধুরা, এই ফেরাউন কিভাবে ধ্বংস করলো, যখন মুসা আলাইহিস সালামের গোত্রের সবাইকে নিয়ে আল্লাহ তাআলা যখন কি বলল যে নির্দিষ্ট একটি স্থানে চলে যেতে, তখন এই ফেরাউনকে ধাওয়া করে, মুসা আলাইহিস সালামকে ধাওয়া করে এই ফেরাউন এবং তার সশস্ত্র বাহিনী নীল নদেতে। এই নীল নদে যখন যায়, তখন আল্লাহ তাআলার হুকুমে কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তার হাতে একটি লাঠি ছিল, সেই লাঠি দিয়ে নীল নদের পানিতে বাড়ি দেওয়ার কারণে কিন্তু রাস্তা হয়ে গিয়েছিল। সেই রাস্তা দিয়ে কিন্তু তারা পার হয়ে গিয়েছিল। বাট যখনই দেখলো নদীর মধ্যে দিয়ে রাস্তা, তখনই কিন্তু এই ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে কিন্তু সেই নদীর ভেতরে ঢুকে গেল। যখনই তারা মাঝ বরাবর গেল, আল্লাহর ইশারায় তখন এই রাস্তা কি হয়ে গেল, আবার পানিতে রূপান্তরিত হয়ে গেল। তখনই এই ফেরাউন পানিতে ডুবে মারা গেল। এই ফেরাউনের শুটকি মার্কা, এই ফেরাউনের শুটকি মার্কা, এই জালিমের শুটকি মার্কা দেহ কিন্তু এখনো কিন্তু আছে। ঠিক আছে, এরপরে দেখো বলছে হযরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে মেরেছেন। নূহ আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়কে, মানে নূহ আলাইহিস সালাম যাদের দাওয়াত দিত, অর্থাৎ নূহ আলাইহিস সালামের যে সম্প্রদায়, তারা নূহ আলাইহিস সালামকে মানে নাই, সবকিছু মানে নাই, অবাধ্য হয়েছে, এই জন্য তাদেরকে ডুবিয়ে মেরেছে প্লাবন দিয়ে। ছোট ছোট পাখি দ্বারা আব্রাহা বাদশার বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। ছোট পাখি দ্বারা, ছোট পাখি দ্বারা, কোনো বোমা নাই, কোনো গুলি নাই, কোনো বড় অস্ত্র কিচ্ছু নাই, ছোট ছোট পাখি দ্বারা কিন্তু বিশাল বাহিনীকে ধ্বংস করছে। ফেরাউনের পানির মধ্যে চুবাইয়া মারছে। এইগুলো কোনো মানে আল্লাহ তাআলার ইশারায় এই ছোট ছোট জিনিস দিয়ে তাদের কি করছে, এই বড় বড় শাসকদের, জালিমদের কি করছে, ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারবে না। অত্যাচারী নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার জন্য অগ্নিকাণ্ডে নিক্ষেপ করেছিল। এই ঘটনাটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি প্রিয় শিক্ষার্থীরা। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে জ্বলন্ত অগ্নিকাণ্ডে, অর্থাৎ ওই কাঠ বিছিয়ে তার উপর শোয়াই দিয়ে আগুন ধরাই দেওয়া হলো। ঠিক আছে, এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে তার কোনো সাহায্য লাগবে কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে তোমার কোনো সাহায্যের দরকার নাই, আমার সাহায্য করার মালিককে আল্লাহ, আমার আল্লাহর সাহায্য লাগবে। তখন আল্লাহ তাআলা হুকুম দিল আগুনকে যে এ আগুন, তুমি আমার ইব্রাহিমকে স্পর্শ করবা না, আমার ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, অর্থাৎ ঠান্ডাও হবে না খুব একটা বেশি, যেন আমার ইব্রাহিমের সর্দি না লেগে যায়, ঠান্ডা না লেগে যায়, আবার গরমও হবে না, যেন আমার ইব্রাহিমের পশমও যেন না পুড়ে যায়। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু 40 দিন ওই অগ্নিকাণ্ডের মধ্যে কিন্তু ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী সময়ে বলছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সব থেকে
সব থেকে সুন্দর সময় ছিল ওই নমরুদের জ্বালানো যে অগ্নিকাণ্ড বা অগ্নিকুণ্ডের যে নিক্ষেপের যে সময়টা নিক্ষেপ করেছিল, ওই 40 দিন সব থেকে আরামদায়ক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এই জন্য আল্লাহ তাআলা যাকে মারতে চায় না, যাকে রক্ষা করতে চায়, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে মারতে পারে। ওকে, এখন বলছে দেখো, ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য অগ্নিকাণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তাকে স্পর্শ করতে পারেনি, কারণ আগুন সর্বশক্তিমান আল্লাহর অধীন। মহান আল্লাহ ফিরাউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালামকে ঘাতকদের হাত থেকে রক্ষা করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের হাত থেকে রক্ষা করেছেন। আমরা মহান আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে বিশ্বাস করব, তার কাছেই সাহায্য চাইব, কেবলমাত্র তার উপর ভরসা রাখব। অবশ্যই আল্লাহ শক্তিদাতা। আল্লাহ সালামুন, সালাম শব্দের অর্থ শান্তি। শিক্ষার্থীরা, তোমরা যখন স্কুলে যাবা তখন অবশ্যই স্কুলে যাওয়ার আগে বাবা এবং মাকে সালাম দিয়ে স্কুলে যাবা। এরপরে স্কুলে যে তোমার বড় যে সহপাঠীরা, বড় স্কুলের যে বড় ভাইয়ারা, তাদেরকে সালাম দিবা এবং তোমার শিক্ষকদের শিক্ষিকাদের অবশ্যই সালাম দিবা। এবং ঠিক স্কুল ছুটির পরে বাসায় এসে আব্বু এবং আম্মাকে অবশ্যই কি করবা? সালাম দিবা। ঠিক আছে? দেখো, সালাম অর্থ শান্তি, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আল্লাহ সালামুন অর্থ কি? এটা কিন্তু তোমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থীরা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। আল্লাহ সালামুন শব্দের অর্থ আল্লাহ শান্তিদাতা। আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আমাদের মন যখন ভালো থাকে তখন শান্তি লাগে, শরীর ভালো থাকলে মনে শান্তি থাকে। যখন আমাদের মন খারাপ হয় তখন শান্তি লাগে না, শরীর খারাপ হলেও মনে শান্তি থাকে না। এজন্যই বলা হয় সুস্থতা, মানে সুস্থ থাকাটা আল্লাহর সব থেকে বড় নিয়ামত। শিক্ষার্থীরা, তোমরা যখন সুস্থ থাকো তখন দেখবা সব কিছু করতে ভালো লাগে, খাইতে ভালো লাগে, ঘুমাইতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, সব কিছু করতে কিন্তু ভালো লাগে। কিন্তু যখন অসুস্থ হও তখন খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, অর্থাৎ এক কথায় কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না। এই জন্যই বলা হয়েছে আল্লাহ তাআলা যে বান্দাকে সুস্থ রাখছে ওই বান্দার কাছে আল্লাহ তাআলার সব থেকে বড় রহমত বা নিয়ামত প্রদান করা হয়েছে। দেখো, আল্লাহ আমাদের রোগ মুক্ত করেন, আমরা সুস্থ হই, শান্তি পাই। আমাদের পরিবারে আছেন আব্বা আম্মা, ভাই বোন, আছেন দাদা দাদি। পরিবারের কেউ অসুস্থ হলে আমরা অস্থির হয়ে পড়ি, আমাদের শান্তি থাকে না। আমরা তাদের সেবা করি, আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের বিপদ মুক্ত করেন। আমাদের সকল ধরনের বিপদ মুক্ত কে করেন? আমাদের সকল ধরনের বিপদ মুক্ত করেন মহান আল্লাহ তাআলা। আমরা শান্তি পাই। অনেক সময় আমাদের বই খাতা কলম পেন্সিল হারিয়ে যায়, তখন আমাদের মন খারাপ হয়ে যায়, শান্তি থাকে না। আবার যখন তা খুঁজে পাই তখন শান্তি পাই। আমরা যখন বন্ধু সহপাঠীদের সাথে মিলেমিশে থাকি তখন ভালো লাগে। বন্ধু ও সহপাঠীদের সাথে কখনো ঝগড়া হয়, মন খারাপ হয়, তখন শান্তি লাগে না। আমরা তাড়াতাড়ি ঝগড়া মিটিয়ে ফেলবো এবং কি করব? তা হলে শান্তি লাগবে। ওকে, এরপরে বলছে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সত্যিকার মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ধরো তুমি একজন মুসলমান, এখন তুমি অপর একজন ভাইকে খারাপ কথা বললা, মন্দ কথা বললা, নিন্দা করলা, সমালোচনা করলা বা তাকে মারলা, তোমার দ্বারাই সে ক্ষতি হলো, তাহলে দেখো তোমার দ্বারা কিন্তু অন্য মুসলমান কিন্তু নিরাপদ নয়। কিন্তু তোমার কথা যদি মার্জিত হয়, কথা যদি সুন্দর হয়, ব্যবহার যদি সুন্দর হয়, হ্যাঁ, তাহলে তোমার মুখও ভালো চলবে, হাত তো চলবে না। হাত চলবে কিসের জন্য? উপদেশ দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে মুসলমান তোমার কাছ থেকে কি হবে? নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় শান্তির জন্য কাজ করতেন, শান্তির জন্য অমুসলমানদের সাথেও সন্ধি করেছেন। একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম দেই, শান্তি কামনা করি, বলি আসসালামু আলাইকুম, অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা কি চাও না তোমাদের বাবা মার উপরে আল্লাহর প্রদত্ত শান্তি বর্ষিত হোক?
অবশ্যই কিন্তু চাও, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা মাকে কিন্তু অনেক ভালোবাসে। এই জন্যই বাবা মাকে স্কুল যখনই দেখা হোক, নামাজে যাও, নামাজ থেকে এসে সালাম দাও, ঘরে প্রবেশ করার সময় সালাম দাও, স্কুলে যাও সালাম দিয়ে যাও, স্কুল থেকে ফিরো আবার সালাম দাও। এতে আল্লাহ তাআলা খুশি হবে তোমার উপরে, তোমার বাবা মাও খুশি হবে এবং আল্লাহর শান্তি বর্ষণ হবে কার উপরে? তোমার বাবা মার উপরে। সালামের জবাবে বলি ওয়ালাইকুম আসসালাম, অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তাহলে ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুমের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই দুইটা জিনিস মুখস্থ করে ফেলবা। আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর ওয়ালাইকুম আসসালাম অর্থ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। সালাম বিনিময়ের একটি সুন্দর নিয়ম, এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। দেখো এই যে দুইটি ছোট্ট বন্ধু ছবিতে দেখাইছে, হ্যাঁ, দুই হাত, এই হাতটা এখানে প্রসারিত হচ্ছে এবং এই হাতটা এখানে প্রসারিত হচ্ছে। এরা দুইজন কি করতেছে? এরা দুইজন কিন্তু একে অপরের সঙ্গে কি করে? সালাম বিনিময়, কুশল বিনিময় করছে। এ তাকে সালাম দিচ্ছে বা এ তাকে সালাম দিচ্ছে। এ সালাম দিলে এ যদি সালাম দেয়, এ যদি সালাম দেয় একে, ধরো এ সালাম দিল একে, এ সালাম দিল একে, তাহলে এ বলবে কি আসসালামু আলাইকুম, এবং এও বলবে ওয়ালাইকুম আসসালাম। এ বলবে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তখন এ সালামের জবাব দিয়ে বলবে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। এরপরে তারা কুশল বিনিময় করবে। কত সুন্দর একটি দৃশ্য দেখো, দুইজন মানুষের মধ্যে কত সুন্দর একটি দৃশ্য। তোমরাও তোমাদের সহপাঠীদের সঙ্গে এরকম আচরণ করবা। প্রতিদিন স্কুলে যে সালাম বিনিময় করবা, এরপরে কেমন আছে, শরীর সুস্থ আছে কিনা, এই ধরনের কুশল বিনিময় করে নিবা। তাহলে দেখবা মনটা ভালো থাকবে, আল্লাহ খুশি থাকবে তোমার উপরে। ঠিক আছে, এরপরে দেখো বলছে প্রচুর ধন সম্পদ থাকলেই শান্তি পাওয়া যায় না। অনেক আগে কারুন নামে এক ব্যক্তি ছিল, তার ধন সম্পদ ছিল প্রচুর, কিন্তু তৃপ্তি ছিল না, শান্তি ছিল না। সে আরো ধন সম্পদ লাভের জন্য অস্থির ছিল। সে আল্লাহর শকর করত না, গরিবের হক আদায় করত না, জাকাত দিত না। আল্লাহর হুকুমে সে তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। তাহলে দেখো, সে গরিবের হক আদায় করতো না, জাকাত দিত না, আল্লাহর উপরে শকর করতো না। এত কিছু আছে, তারপরে আল্লাহর শুকরিয়া নাই। এত কিছু আছে, তারপরেও গরিবদের যে তার উপরে যে একটা হক আছে, সে হকটা পালন করে না। এত কিছু আছে, সে জাকাতের সময় আসলে জাকাত প্রদান করে না। সে আরো অধিক সম্পদের লোভ করে। এই জন্য কি করছে? এই জন্য একদিন আল্লাহর হুকুমে তার সকল ধন সম্পদ ধ্বংস হয়ে গেছে। এজন্য বেশি লোভ করতে হয় না, আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা কি করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যাকে শান্তি দেন সেই শান্তি পাই। কুড়ে ঘরে থাকলে শান্তি পাই, অভাব অনটনেও শান্তি থাকে। আল্লাহ শান্তি দিলে কেউ তার ক্ষতি করতে পারে না। ওকে, আমরা এই যে এ পর্যন্ত পড়ে শেষ দিব। অত্যাচার শাসন, নমরুদ নিজেকে উপাস্য দাবি করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা মানতে পারলেন না। শাস্তি দেওয়ার জন্য নমরুদ তাকে জ্বলন্ত আগুনের কুণ্ডে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, শান্তিদায়ক হও। আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্পর্শ করতে পারলো না। একমাত্র আল্লাহ তাআলাই শান্তিদাতা। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন। তার একটি গুণবাচক নাম সালাম, শান্তিদাতা। আমরা আল্লাহ তাআলাকে পরম শান্তিদাতা বলে বিশ্বাস করব, তার কাছেই শান্তি চাইব, সবার সাথে শান্তিতে বাস করব, শান্তির পক্ষে কাজ করব। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা এই পড়াগুলো বুঝতে পেরেছো। একটি কথা বলি, তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারলে এখন থেকে শুরু করবা। 1 ওয়াক্ত পড়ো, 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত পড়ো। দিনে কমসে কম 1 ওয়াক্ত নামাজ পড়বা, এরপরে বাড়াই দিবা 2 ওয়াক্ত, এরপরে বাড়াই দিবা 3 ওয়াক্ত, এরপরে বাড়াই দিবা 4 ওয়াক্ত, এরপরে 5 ওয়াক্ত। একটা সময় কি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহর হুকুম মেনে চললে সব ধরনের শান্তি কিন্তু আল্লাহ তাআলা তোমার উপরে নাজিল করবে। বুঝতে পেরেছো? তো আজকের এই লেকচার এই পর্যন্তই। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই 2টি চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো।
চ্যানেল দুইটির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচার নিয়ে।